বাগানের একটি অতি সুন্দর ফুল হলো জারবেলা, যা বহুদিন পর্যন্ত বাগানে একই রকম থেকে বাগানের সৌন্দর্যকে বৃদ্ধি করে। আর এই জারবেরা গাছে কি ফুলের পরিমাণ এখন একেবারেই কমে গেছে? শীতে এক আধটা ফুললেও এখন আর ফুল ফুটছে না, কিংবা একেবারেই ফুলের দেখা পাচ্ছেন না। গাছের গ্রোথ একেবারেই থমকে গেছে। চিন্তা নেই, শখে গাছ বসায় তাতে যদি এত চিন্তা থাকে তাহলে কি করে আর চলবে। নমস্কার বন্ধুরা, আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ জারবেরা গাছে কিভাবে প্রচুর ফুল পাবেন, রোগ পোকা, পাতায় কালো ছোপ আসলে কি করবেন, কোন মাটিতে জারবেরা গাছ ভালো হবে, সব কিছু নিয়ে আলোচনা করেছি। সম্পূর্ণ দেখুন, ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন আমার। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আগে বেশ কটা জারবেরা আমি নিজের হাতেই মেরে ফেলেছি, ভুল পরিচর্যায়, কিন্তু এখন সঠিক যত্নের দ্বারা খুব ভালো ফুল পাচ্ছি। তাই আমি বলবো সঠিক যত্ন করুন, গাছ একটিও মরবে না। চলুন প্রথমেই বলি জারবেরার মাটি। এই জারবেরা গাছ কিন্তু খুব ঝুরঝুরে মাটি পছন্দ করে। আমার এই দুটি গাছ দেখুন, দু রকম মিডিয়ায় আমি বসিয়েছি। এইটি হলো মাটির মিডিয়া, আর প্রথমে যে মিডিয়াটি দেখলেন সেটি ধানের ছিটে বা তুষ সম্পূর্ণ সেই মিডিয়ায় বসিয়েছি। দুটো গাছের গ্রোথ দেখুন সম্পূর্ণ আলাদা। ধানের ছিটে 50%, গোবর সার 50% নিয়ে আমি এই গাছটি বসিয়েছিলাম এই বছরই শীতে। গাছটির বয়স এই 3 মাস হলো। গাছটিতে বেশ ভালো গ্রোথ হয়েছে, তাছাড়াও অনেক পাতা এবং ফুল পেয়েছি সারা শীত জুড়ে। কিন্তু এই মিডিয়াটি দেখুন, আমি 50% বাগানের দোআঁশ মাটি ও 50% গোবর সার দিয়ে বসিয়েছিলাম। গাছটি আমার গত বছরের শীতের। তেমন ভালো আমি গ্রোথ লক্ষ্য করতে পারছি না যেভাবে এই গাছে পেয়েছি। তাই আমি প্রথমেই বলবো জারবেরা গাছের জন্য ওয়েল ড্রেন সয়েল অতি গুরুত্বপূর্ণ গাছের গ্রোথ ও গাছের সুস্থ থাকার জন্য। এমন মাটি তৈরি করুন যাতে জল একেবারেই দাঁড়িয়ে না থাকে, গাছ তাড়াতাড়ি খাবার ইনটেক করতে পারে, এমন ধরনের মাটি। দ্বিতীয় টিপসে আমি বলবো গাছের গোড়া সব সময় আগাছামুক্ত রাখবেন। বাড়তি আগাছা কিন্তু গাছের খাবার খেয়ে নষ্ট করে, ফলে গাছের যেটুকু খাবারের প্রয়োজন তা মাটি থেকে গাছ পায় না, তার ফলে গাছের গ্রোথ থমকে যায়। তাই জন্য গাছের গোড়া সবসময় আগাছামুক্ত রাখবেন। তৃতীয় টিপস আমি বলবো গাছের অবাঞ্ছিত ডাল, পুরনো শুকনো ফুলের গোড়া বা স্টিক, তার সাথে পুরনো পচে যাওয়া বা শুকিয়ে যাওয়া পাতা, গাছে হলুদ হয়ে যাওয়া পাতা একেবারেই রাখবেন না। এই গাছটির মাটিতে ঠেকে গেছে এমন ধরনের পাতাগুলো আমি সব কেটে দিলাম। তার সাথে পুরনো ফুলের স্টিক সমস্ত কেটে দিয়ে গাছের গোড়াটি একেবারে পরিষ্কার করে নিয়েছি। এই গাছটিকেও একইভাবে শুকনো পচে যাওয়া নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো কেটে পরিষ্কার করে নেব। দেখুন, গাছের সমস্ত শুকিয়ে যাওয়া ডাল, পুরনো পাতা, পচে যাওয়া পাতা আমি সব কেটে ফেলে দিয়েছি। এই ধরনের পাতা শুধু শুধু গাছে রেখে লাভ নেই, তার ফলে গাছের এনার্জি নষ্ট হবে। এমনভাবে পাতাগুলিকে কাটতে হবে যাতে গাছের গোড়ার মাটি পর্যাপ্ত পরিমাণ সূর্যালোক পায়। তাতে বেশ কিছু আমি ভালো পাতাও কেটে ফেলে দিয়েছি। মাটিতে সূর্যালোক পেলে ফাঙ্গাস লাগার প্রবণতা অনেকটাই কমে, তার ফলে গাছ সুস্থ থাকে এবং গাছের শাখা প্রশাখা আরও নতুন করে বের হয়। এই টিপসটি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাছ সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। তার সাথে গাছে কিন্তু এই ধরনের লেদা পোকার আক্রমণ আপনারা এই সময় দেখতে পাবেন। গাছকে রোগমুক্ত ও সুস্থ রাখতে গেলে আমাদেরকে অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। আমি এই গাছে কাকা ব্যবহার করি, যা সম্পূর্ণ একটি জৈব কীটনাশক। 15 দিন ছাড়া একবার প্রয়োগ করি, 1 লিটার জলে 30 ফোঁটা দিই। গাছকে সুস্থ রাখতে গেলে এবং অধিক পরিমাণ ফুল পেতে গেলে এই সময় আমাদেরকে একটি স্পেশাল খাবার প্রয়োগ করতে হবে এই জারবেরা গাছে। এই খাবার প্রয়োগ করার আগে আমি মাটিটিকে সুন্দর করে নিড়ানির সাহায্যে কুপিয়ে নিচ্ছি। এই খাবারটি জারবেরা গাছে এখন পুরো ম্যাজিকের মতো কাজ করবে। এই একই খাবার আমি শীতকালেও প্রয়োগ করে এত পরিমাণ ফুল পেয়েছি। যাদের গাছে একেবারে ফুলের পরিমাণ কমে গেছে তারা এই খাবারটি তৈরি করুন, আশা করছি অনেক উপকৃত হবেন। ম্যাজিক খাবারটি তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়েছি 1 চা চামচ
ফাঙ্গিসাইড, যা গাছের শেকড়ের পচন থেকে রক্ষা করবে। 1 চামচ নিয়েছি ডিএপি দানা, যা গাছের শেকড় বৃদ্ধি এবং নতুন ডালপালার গ্রোথ আনতে সাহায্য করবে। 1 চা চামচ নিয়েছি আমি এপসম সল্ট, যা গাছের হলুদ বর্ণ মানে গাছের পাতা হলুদ হওয়া থেকে মুক্তি করবে, গাছে অধিক পরিমাণ কুঁড়ির আনবে। তার সাথে নিয়েছি 2 চামচ নিমখোল, 1 চা চামচ লাল পটাশ, 2 চামচ শিংকুচি। লাল পটাশ গাছে অত্যধিক কুঁড়ি আনতে এবং গাছের পুরো গ্রোথকে নিয়ন্ত্রণ করবে। নিমখোল নিয়েছি গাছের মাটিতে যাতে পোকা না লাগে। শিংকুচিতে আছে নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং ফসফরাস, যা গাছে একটি সুষম গ্রোথ তৈরি করবে। এখানে আমি সর্ষের খোল কিন্তু ব্যবহার করছি না, কারণ সর্ষের খোলে গাছের শেকড়ে ফাঙ্গাস লাগার প্রবণতা থেকে থাকে, আর জারবেরা গাছ একটুতেই দুর্বল হয়ে পড়ে এবং ফাঙ্গাসজনিত রোগে ভুগতে থাকে। তাই জন্য আমি এখানে একেবারেই সর্ষের খোল ব্যবহার করছি না। এই দিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে, যাতে অত্যধিক পরিমাণ ফাঙ্গাস না লাগে। তার জন্য আমাদেরকে কিন্তু 15 দিন অন্তর যে কোনো একটা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে আমাদের গাছে। 2টি গাছে আমি প্রায় সমান সমান করে খাবারটি প্রয়োগ করে দিলাম। এবার সুন্দর করে নিড়ানির সাহায্যে মাটিতে আমি কিন্তু খাবারটি মিশিয়ে দিচ্ছি। খাবার মাটিতে মেশানো কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি কাজ। মাটিতে সুন্দরভাবে খাবারটা মিশিয়ে দিলে তবেই কিন্তু গাছ তাড়াতাড়ি ইনটেক করতে পারবে। খাবার প্রয়োগ করার পর আমি এখানে কিন্তু একটি মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন প্রয়োগ করছি, তা হলো অ্যাগ্রোমিন গোল্ড। এই ভিটামিনটি আমাদেরকে 15 দিন অন্তর ভালোভাবে গাছে প্রয়োগ করতে হবে। তার ফলে গাছের বৃদ্ধিও যেমন ঘটবে, কুঁড়িও প্রচুর পরিমাণে আসবে। সকালের দিকে আমরা এই ভিটামিনটি প্রয়োগ করব। আমি এখানে খুবই অল্প পরিমাণ জল নিয়েছি, তাই 5 ফোঁটা ভিটামিন দিয়ে আমি এই গাছটিতে পুরোপুরি স্প্রে করে দেব। 1 লিটার জল নিলে এই ভিটামিনটি লাগে 1.5 ml বা 30 ফোঁটা। সেই পরিমাণ মাফিক আপনারা জলের পরিমাণের সাথে ভিটামিনের পরিমাণটাও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। ভিটামিনটি ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে এখানে সম্পূর্ণ গাছে প্রয়োগ করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে গাছের পাতা যেন সম্পূর্ণভাবে এই ভিটামিনের স্প্রেতে ভিজে যায়। তাছাড়াও গোড়া মানে যেখান থেকে নতুন পাতা বের হচ্ছে মানে কন্দ, সেইখানেও কিন্তু আমরা এই ভিটামিনটি প্রয়োগ করব। কন্দতে প্রয়োগ করলে কি হবে, নতুন ব্রাঞ্চ বৃদ্ধি করবে, তার সাথে ডাইরেক্ট কিছুটা শেকড়েও এই ভিটামিন যাবে। গাছে প্রয়োগের সাথে সাথে এই ভিটামিন গোলা জল কিছুটা পরিমাণ কিন্তু আমি মাটিতেও দিয়ে দিচ্ছি। মাটিতেও দিলে কিন্তু আমি একই কথা বললাম, শেকড়ের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে, গাছ শেকড় থেকেও এই ভিটামিনটা তাড়াতাড়ি ইনটেক করতে পারবে। এক্ষেত্রে বলে রাখি, এই গাছ কিন্তু অতিরিক্ত সূর্যালোক একেবারেই পছন্দ করে না। সকালে রোদ আসে এমন স্থানে এই গাছগুলিকে রাখবেন, আর অত্যধিক জল এই গাছ একেবারেই সহ্য করতে পারে না। তাই জন্য গাছের উপরের দিকের মাটি একেবারে শুকনো হলে গাছে পর্যাপ্ত পরিমাণ জল দেবেন। অতিরিক্ত জল দিলে কিন্তু গাছে ছত্রাক লেগে যায়। এই গাছের উপরে জল কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত জলে গাছের গোড়া পচে গাছগুলি নষ্ট হয়ে যাবে। তাই বন্ধুরা, খুবই সামান্য পরিচর্যায় আমরা এই সময়েও জারবেরা গাছে অত্যধিক পরিমাণে ফুল ফুটাতে পারি। ঠিক যা বিষয়গুলি আমি এখানে আলোচনা করলাম, সেই মতো আপনাদের বাগানের জারবেরা গাছগুলিকে পরিচর্যা করুন। আশা করছি আপনাদের বাগানের জারবেরা গাছগুলি ফুলে ভরে উঠবে। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।